ভিডিওটা শুরু করছি মিজানুর রহমান আজহারী সাহেবের একটা বক্তব্য দিয়ে। উনি একটা ওয়াজে বলেছিলেন যে লাইফ ইজ নট এ বেড অফ রোজ, জীবন কোনো ফুলের বিছানা নয়। তো প্রবাস জীবন আসলেই এরকম, কোনো জীবনে ফুলের বিছানা নয়, সব জীবনে কষ্ট করতে হয়। তো বিশেষ করে যারা বিদেশে থাকে, দেশের বাইরে থাকে, তাদের জন্য কষ্টটা একটু একটু অন্য সবার থেকে একটু বেশি হয়ে যায়। কারণ যেমন ধরেন আপনি বিদেশে আছেন, আমি ধরেন 4-5 বছর যাবত আমি বিদেশ আছি, বাইরে আছি, আমি ফ্রান্সে ছিলাম। তো ফ্রান্স থাকতে হয়তো এই অতটা, ফ্রান্স প্রায় 3-3.5 বছরের মতো ছিলাম। তো ফ্রান্সের 3-3.5 বছরের জীবনে নিজে রান্না করা করে খুব কমই খেয়েছি। কারণ ওখানে বাবুর্চি পাওয়া যেত, তারা এই একজন ছিল যে ম্যাচের সবাই বাবুর্চি দিয়ে রান্না করে আমরা খেয়ে নিতাম, মানে পার মান্থ একটা স্যালারি দিয়ে। দেশে যেরকম আর এই বাংলাদেশে যেরকম কাজের বুয়া পাওয়া যায়, তো ফ্রান্সেও যাদের কাজ নাই বা যারা একটু স্ট্রাগল করতেছে, প্রথম হয়তো নতুন আসছে বা জানে, রান্নার কাজ ভালো জানে, দেশে থাকতে রান্না করছে, বা এরকম অনেক মানুষ আছে। আর যেহেতু কাজও নাই প্লাস রান্নার কাজও জানে, তো এই সুযোগে, এই সুবিধা তারা রান্নার কাজটা করে আর কি অন্য ম্যাচে গিয়ে। তো আমরাও ওই রকমই রান্নার কাজ অন্যজনকে দিয়ে করিয়েছি। তো অনেকদিন রান্না করেছি, প্লাস বেশিরভাগই আমরা বাবুর্চি দিয়ে রান্না করেছি। বাট পর্তুগালে আসার পরে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। পর্তুগালে আসলে কেউই রান্নার কাজ করে না, বাবুর্চি এই পর্যন্ত পাই নাই আমি। আমরা নিজেরাই রান্না করে খেতে হয়। তো নিজেরাই রান্না করে খেতে হয় যেহেতু, তো বুঝতেই পারতেছেন এই মিনিমাম ডিউটি হচ্ছে 8 ঘন্টা, বাট অনেক দিনে 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। অনেক সময় ওভার হয়ে যায়, কিছু করার থাকে না। তখন এই 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে যখন বাসায় এসে রান্না করতে হয়, কারণ আপনি ধরেন 4-5 জন মিলে এক বাসাতে আছেন, সবাই একসাথে খাইতেছেন, তো অন্যরা পাক করবে, আপনাকে তো অবশ্যই একদিন পাক করতে হবে। সেই রান্নাটা যে করবেন, 12 ঘন্টা ডিউটি করার পরে এসে রান্না করার মুড কেমন থাকে এটা আপনারাই ভালো বুঝেন, আপনারা ভালো জানেন। কারণ এই একজনের কাজ যদি হয় সকাল 8টা থেকে, 12 ঘন্টা হইলে তার রাত 8টা বেজে যায়। তখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সে এমনিতেই ডিউটিতে আছে, ডিউটি করেছিল। এখন পরে এসে আবার রান্না করতে হচ্ছে আরো প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা তো একবার মিনিমাম লেগে যায়, কারণ পুরুষ মানুষ যেহেতু রান্নার কাজ অতটা এক্সপার্ট না। যারা শেফ আছে তারা হয়তো পারে, বাট কাটাকুটি তো করতেই হয়। এখন এই আমি যে রানের থেকে চামড়া আলাদা করতেছি, এইটাই আমার প্রায় 15-20 মিনিট চলে গেছে। তো এইভাবে প্রায় 10-12টা রান থেকে যদি আলাদা করি, তাহলে তো অনেক সময় চলে যায়। তো সব মিলিয়ে আসলে প্রবাস জীবন যারা বলে যে আসলে সুখে বা ইয়েতে, তবে একটা জিনিস আছে, সুখের তো অবশ্যই আছে। কারণ সপ্তাহে 5 দিন বা 6 দিন আমরা যদি কাজ করি, যে 2 দিনটা আমরা ফ্রি থাকি, ওই 2 দিনটাই আমরা মানুষকে শো অফ করি, দেখাই যে আসলে আমরা সুখে আছি, শান্তিতে আছি, আমাদের কোনো প্রবলেম না। বাট ওই 2 দিনেই মানুষ কিন্তু দেখে আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যারা করি, বিভিন্ন ভিডিও দেই বা ফটো শটো দেই, তারা ভালো করেই জানি যে আমাদের সবচেয়ে বেস্ট যে ভিডিওটা, সবচেয়ে বেস্ট যে ফটোটা সিলেক্ট করে ওইটা ওখানে দেওয়া হয়। কারণ ডার্ক সাইড কেউই দেখাতে চায় না। যাদের মানে অন্ধকার জীবন বা দুঃখের জীবন কেউই শো অফ করতে চায় না, যে আমি অনেক কষ্টে আছি, আমি অনেক করতেছি, এগুলা কেউই শো করে না। মানুষ শো করে কি, কেএফসিতে খাইছে, ম্যাকডোনাল্ডসে খাইছে বা বার্গার কিং খাইছে, এইগুলা তারা শো অফ করে। কারণ নিজেরা একটু বুঝাইতে গেলে মানুষ সোশ্যাল মিডিয়াতে সাধারণত শো অফটা একটু বেশি করে, ভালো জিনিসগুলা দেখায়, কিন্তু তার ডার্ক সাইড আছে, সেইটা সে গোপন রাখে। সবাই, এভরি পার্সন, সবাই অরিজিনালটা কেউই দেখায় না। সবকিছু তো দেখানিও আসলে ঠিক না। তো যাই হোক, আসলে রান্না বান্নার কাজ মোটামুটি অনেক কষ্টেরই। তবে যারা রান্নার কাজ জানে বা দেশে থাকতে বা বসেছিল বা দেশে থাকতে পাকিয়েছে, তারা হয়তো ভালো টেস্ট হয় তাদের খাবার দাবার, একটু হয়। আমরা চেষ্টা করি, ইউটিউব দেখে অনেক কিছু শিখছি, বা আরো যারা আছে
তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে কি করে, কিভাবে কি করতে হয়, মানে সবকিছু হয়তো অতটা টেস্ট হয় না, বাট চলে যায়। তো প্রবাস জীবনটা আসলে কাজের পাশাপাশি যখন রান্না করতে হয়, খেতে হয়, এক- একা থাকতে হয়, যাদের ফ্যামিলি নাই, যাদের ফ্যামিলি আনতে প্রবলেম, পর্তুগালে আর এই প্রবলেমটা সবচেয়ে বেশি। কার্ড দিচ্ছে অনেকেই, আবার রিনিউর জন্য অনেকে আটকায় রাখছে, রিনিউ করতেছে না, বলতেছে জুনের ইয়ে পর্যন্ত মেয়াদ আছে, রিনিউ দিতেছে না। অনেকে ফ্যামিলি অ্যাপ্লাই করবে, ফ্যামিলি অ্যাপ্লাইয়ের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। মানে এইগুলা হচ্ছে পর্তুগালের একটা সমসাময়িক একটা সাধারণ বিষয় তাদের জন্য। বাট অন্যান্য দেশে এগুলা নাই। অন্যান্য দেশে আপনি আপনার জব কন্ট্রাক্ট আছে, আপনি ভালো স্যালারি আছে, আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ইনকাম ইনকাম দেখিয়ে লন্ডনে অনায়াসে নিয়ে যায় মানুষ। যদি জব কন্ট্রাক্ট থাকে, লিগেল লিগেল ভাবে সে কাজ করে, তাহলে তো অবশ্যই ইয়ে হয়। বাট পর্তুগালের দিকটা একটু সম্পূর্ণ ভিন্ন। পর্তুগাল সাধারণত মানুষ এখানে থাকে পাসপোর্টের আশায়। কারণ ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে একটু ইজি, লিগ্যাল হওয়াটা ইজি, প্লাস আপনার পাসপোর্ট পাওয়াটাও এখানে কম সময়ের ব্যাপার। আপনি ৬ থেকে ৭ বছরের ভিতরে পাসপোর্টের জন্য আপনি এপ্লাই করতে পারবেন। মানে ৫ বছর তাদের ইয়ে থাকে যে পর্তুগালে আপনি ৫ বছর ছিলেন এরকম একটা প্রুফ দেখিয়ে আপনি এপ্লাই করতে পারবেন। বাট ৬-৭ বছরের ভিতরে আপনি ইনশাআল্লাহ যদি লাখে থাকে পাসপোর্ট পেয়ে যাবেন। এই জন্যই মানুষ, বেশিরভাগ মানুষ এখানে থাকে। পাসপোর্ট পাওয়ার পরে আমার জানা মতে কোনো মানুষ পর্তুগালে আর থাকে নাই। কারণ এখানে জীবন আছে, জীবিকা নাই। আপনার সারা মাসে কষ্ট করলেন, আপনার বেসিক স্যালারি হচ্ছে ৮৭০ ইউরো। এখন ৮৭০ ইউরো দিয়ে ঘর ভাড়া, খাবার দাবার, মান্থলি আপনার হাত খরচ বাদে ৪০০ টাকাও থাকে না। সুতরাং মানে এখানে খুবই ক্রাইসিস। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য।